ধরেন এ যদি সান্তাবাজি করে বা এক ধরে মানে অথবা কোন একটা খারাপ কাম করে এর মানুষের দুষ্ট রাখবে ওই যে আল্লাহ দেখছো কি বুঝতে পারে আর এ যদি আলাদা দিন পালা কাম করে ইয়া কইবে এ পাবেন না কইবে দেখছিল মুখে গোলা বড় পালা রেব আমার নাম ঈশ্বর দুলাভাই নাম ধরতো না এবারে এখানে আমি বিরাট ভয় পাই হাতে ভয় ধরে রাখি পাইলে তুই আমার ইজ্জতটা মানিস না আর আমি জীবনে তুই নম্বরই করছি না তুইও করিস না হইয়া মানুষে বলব ওই আলাদা দুলাভাই মিলে গেছে গিয়া আর আমি এর মাধবপুর আনি না আমি একবারে বাড়তি নাম লই না যেমন আবার মানুষের কয় যে মাধবপুর আবার ব্যবসা আরম্ভ করে দিচ্ছে আলাদা দুলাভাই এরা এর লাগে আমি ডরাই এখন তারে দুই কথা বলবেন এই অনুরোধ জানাইতেছি। ধন্যবাদ দুলাভাইকে। সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা সবাই অত্যন্ত দয়ালু। আসলে আমার জীবনের মানে এইচএসসি পরীক্ষার পর আমি সবচেয়ে বেশি সময় যে সময়টা কাটাইছি দুলাভাইয়ের সাথে টাকা আর দুলাভাইয়ের সাথে টাকার কারণেই আমার এখন পর্যন্ত এই 14 বছর ছাত্র রাজনীতি করার কারণে এখনো নীতি নৈতিকতার বাইরে এক সেকেন্ডের জন্য আমি সরিনি। এটা একমাত্র বিচিত্র ব্যারিস্টার সুমনের। আমার এখনো স্পষ্টভাবে মনে আছে যখন আমি অভিগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি 2016 সালে সকালের নাস্তায় আমি আর দুলাভাই ঢাকায় এক টেবিলে, তখন আবহাওয়া মনে হয় দেশে নাই আমেরিকাতে, তখন আমাকে প্রশ্ন করলেন তুমি যে পৌর ছাত্রলীগের সভাপতি হইলে পরবর্তী মিশন লিডার জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ভাই এরপর তো ঘুমাই দিয়ে ভাইগা এইভাবে তো হইতো না। তখন উনি একটা কথা কইতা যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে মানবতার প্রতি জ্বলে না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের হৃদয়ে জ্বলতে থাকবে না। তোমাকে মানবতার প্রতি জ্বলাতে হবে এবং মানুষের হৃদয়ে তোমাকে দীর্ঘদিন পর্যন্ত জ্বলতে হবে। সেই কথাকে আমি মনে রেখে আমি এখন পর্যন্ত হবিগঞ্জের ছাত্রলীগের রবিন হিসেবে মানুষ যতটুকু আমাকে ভালোবাসে একজন মানবিক কর্মকাণ্ডের রবিন হিসেবে আমাকে হবিগঞ্জ শহরে অনেক বেশি ভালোবাসে। এটার একমাত্র ব্যারিস্টার সুমনের জন্য। তাই আমি বিশ্বাস করি সোনারঘাট মাধবপুরের গর্ব না, আমাদের হবিগঞ্জের প্রত্যেকটি তরুণী ব্যারিস্টার সুমনের প্রতি মানুষের যে ভালোবাসা এবং যে ওনাকে আদর্শ হিসেবে মানে আমরা এই আদর্শ ধরে রেখে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা